সার্ফ দেওয়া আছে, 3 ঘন্টা হয়ে গেল কারেন্ট এখনো এলো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন টাইম হচ্ছে 11টা, আর এই সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার। ওই যে সামনে যে বাগানটা দেখছেন, যেখানে জল দেওয়া হচ্ছে, সামনে কত লাউ হয়েছে, সাথে পালং শাক, মূলো, মানে বাড়িতে খাওয়ার জন্যই লাগানো নেই, টমেটো, কাঁচা লঙ্কা। দুবেলা নিয়ম মতো করে জল দেন গাছ। 2 দিন আগে আমি ছাদটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম। পাতাতে দেখুন আবার কি অবস্থা হয়েছে, করা যায় এত। এই যে মেহগিনি গাছের পাতা শুকায়, কিছুদিন বাদে কাঁঠাল গাছের পাতা শুকাবে, এখনও শুকাচ্ছে। একদিকে পাতা ধরছে, একদিকে শুকাচ্ছে, আর সেগুলো ছাদের মধ্যে পড়ছে। আমি এই রবিবার দিনকে পরিষ্কার করেছি, পুরো ঝাড় দিয়ে। ধুলো কোথা থেকে আসে জানি না, পাতা এই অবস্থা। সামনে অনেক বাড়ি হচ্ছে, নতুন কাজ হচ্ছে বাড়ির। যখন আমাদের এই বাড়িটা মানে যে বাড়িটায় রয়েছি, এই বাড়িটা তৈরি হয়, তখন এই জায়গাগুলো সব ফাঁকা ছিল, মাত্র 3টে ঘর ছিল এখানে। আর এখন দেখুন ব্যাক টু ব্যাক সব ফাঁকা জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, শুধু বাড়ির ওপর বাড়ি। ওই যে পাশের বাড়িটা, ওটাও নতুন, ওটাও নতুন, এটাও নতুন, আর এখানে 4 নম্বর হচ্ছে, মানে পিছনের এরিয়াগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ভালোই হবে, লোকজন থাকলে এলাকাটা সেফ অনেকটা, কারণ এমনিতেই আমাদের এখানে অনেক কিছুই হয়। এই বাড়িটাও নতুন, এটা যদিও বছর 1.5 হলো, 1.5-2 বছর মতো। সকাল থেকে টিফিনটা সেরে নিয়েছি, আর যেহেতু শনিবার সেহেতু রান্নার বিশেষ চাপ নেই, মানে সকালে ছিল না, বেলাতে করলে হবে, কারণ রঞ্জন আসবে ওই 2:10-15 নাগাদ, এসে খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে সকালে কাজ মোটামুটি কিছু টুকিটাকি সেরে রেখেছি, আর বাকিটা টিফিন করেই গেছে, আমিও টিফিন করে নিয়েছি। ভাবছি এই শীতকাল পেরিয়ে গেলে তখন এই যে এত এত টব আছে, এই টবগুলোতে কি লাগাবো, এত মাটি কি করব, কি গাছ লাগাবো, এখন থেকেই চিন্তা ভাবনা করছি। আবার কি, শীত তো পেরোতেই যায়, এই গাঁদা ফুল আর কতদিন, খুব বেশি হলে আর টেনে টুনে 1 মাস, তারপরে এই এত টব, কি গাছ লাগাবো ভগবান জানে। আর গোলাপে তো এত ভরানো যাবে না, দেখা যাক একটা সিজন শেষ হলে আবার কি আসে নতুন জীবনে, এটা ফুটবে। এই দেখুন এখানটায় রেখেছি ক্রাসুলা, কি সুন্দর ফুল হয়েছে না। একটা করে কাজ করছি আর ছাদে রোদ নিয়ে আসছি, যে কি লেভেলের যে ঠান্ডা পড়েছে কি বলবো। তো কিছুটা করে রেখে ছাদে গেছিলাম, এখানে আলু কেটে নিয়েছি, টমেটো একটা, আর এখানে আছে শিম, গতকালকে নিয়েছিল। তো শিমগুলোর সমস্যা হচ্ছে, বের করি দাঁড়ান, সমস্যা বলতে, আরে বাবা বেরোই না, সমস্যা বলতে ব্যাপার হচ্ছে 2 রকম শিম আছে। এই শিমটা বেশি ভালো লাগে, এটা কি শিম বলে জানি না, একটু গন্ধ হয়, কিন্তু ভাজা খেতে দারুণ লাগে। তো এই শিমটাই খুঁজছিলাম, কিন্তু এই শিমটা নাকি এটার সাথে মিক্সড, এই 5 পিস মতো রয়েছে। কাল যখন ভরলাম প্যাকেটের মধ্যে তখনই দেখলাম, তো 5টার কি করব। তো এই শিম 2 রকম দিয়ে ভেজে দেবো আজকে, ভাজা হবে। আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আছে বেশ কিছুটা চিকেন, কালকে কিছুটা হয়েছিল দুপুরে, আর আজকে কিছুটা হয়ে যাবে, ম্যারিনেট করা আছে। তো এই বাইরে যে কি লেভেলের হাওয়া হচ্ছে, উপরের গাছগুলোতে জল দিয়ে এবার নিচের গুলোতে দিতে হবে। তো গাছে জলগুলো দিয়ে দিলাম। এখানে যে কেতকী গাছগুলো ছিল না, অনেকগুলো ছিল, এই যে গোড়াগুলো রয়েছে, 1, 2, 3টে, সব ফুল হয়ে গেছিলো, ওই জন্য কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, তাহলে অন্যান্য গাছগুলো বাড়বে। আর এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা, ফুল হয়েছে খুব সুন্দর, এই যে দেখুন সাদা, তাও গাছটা অন্যান্য বছর আরও বাড়ে। আর এখানে হয়েছে ধনে, লাগানো হয়েছিল ধনেটা খাওয়ার জন্য, কিন্তু এখন একদম ধনে বীজ হয়ে গেছে, শুকাতে শুরু করেছে, এই যে শুকাতে যাই। ছোট্ট একটা টবে আছে, আর এই গাঁদাগুলো না নিচের একটাও কুড়ি আসেনি, ফুলও হয়নি, এই এরকমই পড়ে আছে, না কুড়ি এখনো পর্যন্ত আসেনি। পেঁপে গাছটাতে তো এই অবস্থা, লোহা দিতে হয়, লোহা দেওয়া হয়েছে, কিন্তু তাতেও
ওই পেঁপে একটা দুটো ধরছে আবার খসে যাচ্ছে, জানি না কি প্রবলেম, বলতে পারছি না। তো গাছগুলো সব এধার ওধার জল দিয়ে দিলাম। আর আমার এখানে হয়েছে দেখুন, এগুলো ক্রাসুলা, ওপরে রয়েছে ফুল হয়েছে লাল কালারের, আর নিচেরগুলো যেহেতু একটু রোদ কম পায় সেই কারণে একটু লেটে হয়। নিচে প্রত্যেক বছর লেটেই হয়। পাতাগুলো দেখছেন কি বড় বড় সাইজের হয়েছে। এই নিচে থেকে সামনের বছর ভাবছি ওপরে অনেকগুলো টবে লাগাবো, বেশ সুন্দর ফুল হয়, অনেক দিন পর্যন্ত থাকে ক্রাসুলাটা। আজকে চিকেনটা একদম সিম্পলভাবে বানাবো। আলু ভেজে নিয়েছি আর সর্ষের তেল, সাথে দিয়েছি সামান্য পরিমাণ ঘি, কোনো ফোড়ন দেব না, পেঁয়াজ দেব। আজ একদম সিম্পল রান্না, চিকেন সাথে হচ্ছে এখানে শিম ভেজে নিলাম, আর চিকেনটা তো হচ্ছে। আর ফ্রিজে রয়েছে একটু একজনের মতো পোস্ত, রঞ্জনের হয়ে যাবে, গতকালকে বানিয়েছিলাম, খাবার আগে বের করে গরম করে নেব। আর আমার আছে চাটনি, ব্যাস এনাফ। চিকেনে যা মশলা দেওয়া ছিল সব দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে মশলাটা, তেল ছেড়ে এসেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এটাতে সামান্য রসুন দিয়েছি, আর এই ম্যারিনেট করা চিকেনেও দেওয়া আছে, এটা দিয়ে দিলাম। বাপরে জমে আছে পুরো ফ্রিজের, একদম বরফ হয়ে গেছে যেন। এটাকে এখন কষাবো 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 কষাবো, এখন ততক্ষণ কষাবো যতক্ষণ মনে না হবে চিকেন হয়েছে। চিকেনটা কষানো হয়ে গেছে, আর কষানোর দরকার নেই, অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে খুলে, মানে ঢাকনা খুলে তারপর নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। আমি ঝোলে ঝালে সবসময় গরম জল দিতে পছন্দ করি, রঞ্জনও দেয়। পরিমাণ মতো জল দিয়ে দেবো, চাপা দিয়ে হতে দেবো। আর ভাতে খাওয়া তো সে কারণে একটু ঝোল রাখবো। এই শীতকালের দিনে ধোয়া ওঠা গরম ভাত আর এরকম গরম গরম চিকেনের ঝোল দারুণ লাগে। ব্যাস, এটা ঢাকনা দিয়ে দেবো। তো এখানে চিকেনের ঝোল হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ হলো গ্যাসটা। ভাতটা হতে বাকি ছিল, ওটা করে নিলাম। তো এটা দিয়ে আরেকবার খাওয়ার সময় গরম করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। এতদিন অপেক্ষার পর ফাইনালি দেখছি আজ অ্যানিমেল মুভি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলা এখন এই যে ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছি। কোথায় যাব বলুন তো? বাড়ি যাব। আজ 1 মাস পর, আর 4 দিন হলে 1 মাস হয়ে যাবে। সেই 1 জানুয়ারি লাস্ট গেছি। তো যখন দেখলাম যে কাল রবিবার ছুটি আছে, ফাঁকাও আছি, মুভিটা দেখে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, যে কারণে লেটেই বেরোচ্ছি, না হলে আরও একটু আগে বেরোতাম। আর আমাদের সব কিছু সেই সন্ধ্যাবেলাতেই হয়। এইখান থেকে তো এইটুকু যাব, কোথায় 50 কিলোমিটার যেতে হবে। তো চলুন ঘুরে আসি। তো বাড়ি ঢোকার আগে মিষ্টি নিয়ে যাব। আমাকে 6টা দিন নলেন গুড়ের রসগোল্লা। হ্যাঁ দিদা, 6টা। কি রে, খুলতে শিখলি না এখনো? এলি তো গেটটা খুলবি তো। বাবারে লাগানো আছে সত্যি। এ চল ভিতরে চল। চা চা চা। আমি ভুলে গেলাম, মানে আমাকে ভুলে গেল। মিষ্টি এনেছি যে, ওই কারণে আমি এখন কেউ না। আর যতক্ষণ মিষ্টি আমার হাতে ছিল ততক্ষণ আমি সব, এখন মায়ের হাতে আছে, ওই জন্য মা সব। সন্টুর ক্ষেত্রে তা না, সন্টু ওরকম না, কিন্তু এই ধন্দুটা ওরকম বদমাসটা। বাস যতক্ষণ না দেওয়া হবে, প্লেটে দিতে পারতে, ও দিলে আবার ওদের আবার যুদ্ধ শুরু হবে। এই তুই যাবি না, লেজ ধরে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে সন্টুরটা খেয়ে নেবে। এই হ্যাঁ খেয়ে নিয়েছে, ও শুধু রসটা খায়। তো মা এখানে আজকে বানাচ্ছে হচ্ছে, এটা কি পোস্ত ভাজা? বাহ দারুণ কালারটা এসছে। তো পোস্তর পুর ভরা পিঠে, আমাদের যদিও এটাকে বড় পিঠে বলে না গো। তো পুর পিঠে হচ্ছে, পোস্ত আর আরও হচ্ছে, আরও অনেক রকম আছে। এটা কি পিঠে মা? এটাও পোস্ত? ও আচ্ছা, এখানে কিছু পোস্ত হয়ে গেছে, মা আরও কিছু পুর ভরছে। হ্যাঁ, আর এখানে নারকোল কোরানো আছে, সাথে চিনি, কি করবে জানি না। এখানে এটা মনে হয় তিল, ভাজা তিল, এটাও পুর হবে, হয়ে গেছে কিনা তাও বলতে পারছি না। জল ফোটেনি, এদিকে জল বসিয়েছে পিঠে বানানোর জন্য। আর এখানে কি আছে কড়াইয়ে? ও এখানে খেজুরের গুড় আছে। ওয়াও,
তো এখন টাইম হচ্ছে 8:15। অনেকক্ষণ এসেছি। তো এই বাড়িতে কটা হবে মা? 7টা, 7:30 না? 7:30। তো 7:30টার দিকে এসেছি। 7টা, কি অবস্থা। তো 7টার সময় এসেছি, চাটা টিফিন সব করে তারপরে এই ঠান্ডার মধ্যে বসে একটু গল্প টল্প করছিলাম। অনেকদিন বাদ এলে যা হয়, আর অনেকদিন বাদ এলে সম্মান থাকে নাকি মা? বারবার এলে সম্মান থাকে না অতটা, মানে আদরটা অত ভালো পাওয়া যায় না। ওই জন্য আজকে হ্যাঁ সেটাই না, কথার কথা তো বলে বারবার গেলে নাকি মেয়ে বলো বা যেই বলো, বারবার গেলে নাকি সম্মান থাকে না। তো ওই কারণে 1 মাস আর 3 দিন হলে 1 মাস হতো, 1 মাস বাদে এসছি। তো যথারীতি মা রান্না করছে রাতে স্পেশাল মেনু। আমাদের বাড়িতে পিঠের দিনকে পিঠে হয়নি, বলেছিলাম মা ছিল না, তো সেই কারণে আর আমরা না থাকলে তো মা বানিয়ে খাবেও না, মা বাবা কেউই। সেই কারণে আজকে আমরা আসবো বলেছি, ওই জন্য পিঠে বানানো হচ্ছে, পুর পিঠে। তো সব রেডি হয়ে গেছে মোটামুটি, মা বসিয়েও দিয়েছে, যেহেতু 8:30 বাজতে যায়। খাওয়া দাওয়া এখানে তো তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি বলতে আমরাও এখন অবশ্য রুটিন সব চেঞ্জ করেছি, তাড়াতাড়ি করি। আগে 11টা, 11:30, 12টার সময় খাওয়া দাওয়া হতো, সেখানে সেটা 10:30টায় নিয়ে এসেছি, 10টা থেকে 10:30টার মধ্যে। তো যাই হোক, যথারীতি মা বানাচ্ছে। তো আজকে দারুণ একটা ডিনার হবে। আলাদা করে কড়াই বসাইতে হবে। তো আমাদের ওই যে নারকল ছাই বলছিলাম না, ওটার একটা নতুন পদ্ধতি মা বের করেছে, তো শিখেছে যেখানেই হোক। তো এটা হচ্ছে নারকল কোরানো, সঙ্গে সঙ্গে কুড়িয়েছো? হ্যাঁ, তো নারকল কোরানো, চিনি আলাদা করে ওই গুড় দিয়ে ছাই টাই বানানোর, মানে যে পুরটা হয় গুড়ের, সেটা বানানোর দরকার নেই। কি করছে না, নারকল আর একটু পরিমাণ চিনি দিয়ে তারপর পিঠের ভিতর ভরে দিচ্ছে, এটাই নাকি নারকল ছাই। যদিও সেদিনকে আগের বার যখন এসেছিলাম তখন মা দুধ পিঠে বানিয়েছিল, ওটাও সেম প্রসেসেই বানিয়েছিল, বেশ সুন্দর লাগছিল খেতে। আজকেও সেটাই করবে। তো এখানে একবার নেমে গেল, এটা পোস্ত ছিল, আবার হ্যাঁ সেকেন্ড টাইম হচ্ছে। আর অনেকে সেই করে না, তুমিও তো আগে করতে না, মানে স্টিমে, হ্যাঁ ভাপিয়ে, ও অনেক ঝামেলা, প্লাস ওই সেই হাঁড়ি লাগে, ফুটো অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু শক্ত হয়। হ্যাঁ, তার থেকে জলে দিয়ে এটা সিদ্ধটা বেশি তাড়াতাড়ি হয় না, সেটাই। মায়ের হাতের পিঠে এতদিন বাদে টেস্ট করব। তো এই যে এটা গোলটা করে নিচ্ছে পুর ভরার জন্য, কিভাবে ভরছে দেখাই। বাহ, এই রাউন্ডটা বেশ সুন্দর। তো প্রথমে দিল সামান্য পরিমাণ চিনি, ওটাতে চিনি মিক্সড আছে, চিনি নারকেল, চিনি আর নারকেল দুটো মিক্সড করেই রেখেছে এটা, ওই কারণে একটু হাতে চিটচিট করছিল হাত দিলাম যখন। ব্যাস হয়ে গেল, কি সুন্দর শেপগুলো হচ্ছে। আর আমার কিরকম আবড়া ডাবড়া শেপ হয় আমি যখনই করতে যাই, ফিনিশিং ঠিক সেরকম আসে না। এটা একদম সেই হাঁসের ঠোঁটের মতো লাগছে বলো, আর আমার মনে হয় যেন একদম পেট ফেঁপে গেছে, এমন হয়েছে ডিপ ডাব। এই ঠান্ডার মধ্যেও বাবা বাইরে গেছিলো এই নাকি চালের গুঁড়ি আনতে, মা বলছে ওই পিঠেটা হবে না, আরও পিঠে লাগবে নাকি, যত করবে দিয়ে এখন নষ্ট হবে। বাবা ঠান্ডা ভালো বাইরে, কিন্তু সন্ধ্যাবেলা দিচ্ছিল না তো যখন আমরা এলাম, এখন খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা খুব জোরালো হয়ে গেল। হ্যাঁ, চালের গুঁড়োটা আবার করতে হয় নাকি, ছালনি দিয়ে চালতে হয়, কিছু থাকে, কিছু পূজা থাকে আর হয়। হ্যাঁ সেটাই, অনেক সময় পোকাও তো হয়ে যায় না, পোকাটা হবে না, নতুন, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে বর্ষাকালে হলে হয়ে যায়। কি হয়েছে সোনা? চাল থেকে যায়। সোনু ঠান্ডা লেগেছে, বাপরে ধোয়ার মতো উঠছে। হ্যাঁ, এইগুলো তো হবে না, ঠিক। এই যে মা রান্না করছে আর মায়ের বাহন বসে আছে, এ বাহন বাহন ছড়া মানা। তো মা এখানে পিঠেগুলো বানিয়ে নিয়েছে, সবই হয়ে গেছে। আবার পরে চাল গুঁড়ো মেখে আবার বানালো, তো ওগুলো এখন ভাজবে, তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে। হ্যাঁ, আর আমাদের রাতেই ভেজে দেয়, আর আমি ভাজাটাই খেতে ভালোবাসি, এই সাদাটা না ভালো লাগে না, সিদ্ধটা, ভাজাটা বেশ সুন্দর লাগে, একটা আলাদা ফ্লেভার আসে। কি দিয়ে ভাজে মা, কি দিয়ে ভাজছো দেখাও। আচ্ছা, এখানে সর্ষে এটা গুঁড়ো করে নিল, জল ছাড়া শুকনো সর্ষে, সাথে কাঁচা লঙ্কা, আর বোধহয় নুন আর হলুদ দেবে না, হ্যাঁ, এই দিয়ে ভাজা হয়, দারুণ লাগে, ঝাল ঝাল, আর খেজুরে গুড় দিয়ে, ওরা সাব্বা। এই যে ছড়িয়ে দেবে, এই যে লঙ্কা,
আর যেহেতু খেজুরের গুড় মিষ্টি মিষ্টি গুড় দিয়ে খাওয়া হয়, সেহেতু ঝাল ঝাল ওপরেরটা প্লাস ভেতরের পুরটা না হলে না ভালো জমে না। তো এখানে সব পিঠে ভাজা হয়ে গেছে, দেখুন এখানে কড়াইয়ের মধ্যে কিছু আছে, জানি না কোনটা কি, এবার খাবো তখন বুঝবো। আর যে মা রান্না করেছে মা বলতে পারবে কোনটা কি। সব এখানে রেখে দিয়েছে এটা কি। তো গরম গরমই খেতে হবে, এটা টেস্ট ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। দাও, সব রকম পিঠে সাজানো হয়ে গেছে গাইস। এটা হচ্ছে রজনীর, এই নাও পিঠে পুলি খাও। এবার জানি না রাখি না, আজকে রেখেছি ওই ইয়েতে। হ্যাঁ, এটা কি আমার এত? হ্যাঁ, 2 পিস করে? না না, অসম্ভব, 4টে করে। বাবারে, আমি খেতে পারলে চাইবো, নষ্ট করে এঁঠো করে তো লাভ নেই। যা তালা থেকে নিয়েছে এখনো বুঝতে পারছি না। 2টো করে কটা? ব্যাস, ওইগুলো থাক। আর যদি তিল গুড়ের থাকে তাহলে আমি খাবো না। মায়ের পিঠে সব ভাজা হয়ে গেছে, খাবো। দারুণ দারুণ সব পুর পিঠে আছে আমার পছন্দের। পোস্ত ভেজে পুর ভরা, সাথে তিল, এগুলো তো আমার হেভি লাগে। নারকোলেরটা খাই অল্প, কারণ ওটা মিষ্টির সাথে মিষ্টিটা খুব একটা ভালো লাগে না। ঝাল ঝাল নুন এগুলো বেশ ভালো যায়, যেহেতু খেজুরের গুড়ের সাথে খাওয়া হয় তো মিষ্টি। আর রঞ্জন ভালোবাসে ওই মিষ্টিরগুলো, মিষ্টি। তো যাই হোক, চলুন ডিনারটা সারবো। আর আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের দিনটা এখানেই আছি, কাল ছুটির দিন, কালকে প্রচুর মজা করব। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।